ভাইরা আমার, মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা কেউ স্থায়ীভাবে এইখানে থাকার জন্য আসি নাই, আর আপনাকে আমাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে, সবাইকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে। কোরআনুল কারীম তুমি দলিল দাও, ও কোরআনুল কারীম তুমি দলিল দাও। 3 নম্বর সূরা আলে ইমরান 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর শ্বাস গ্রহণকারী। তার মানে রব্বুল আলামিন যতগুলো জীব সৃষ্টি করেছেন সকলকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। মৃত্যুর পর সবাইকে আল্লাহর দিকে যেতে হবে। কোরআন জানিয়ে দিলেন 29 নম্বর সূরা আনকাবুত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রত্যেক আত্মা মৃত্যুর শ্বাস গ্রহণকারী, অতঃপর তোমরা আমার ওই নিকট প্রত্যাবর্তিত হবে। রব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার ওই নিকট প্রত্যাবর্তিত হবে। তার মানে ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? মৃত্যুর পর সবাইকে ফিরে যেতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আমরা যদি মনে করি মৃত্যু থেকে পালিয়ে যাব, বাংলাদেশ থেকে চীন দেশে চলে যাব, সেইখানে যেতে যেতে যদি আমাকে মৃত্যু উপস্থিত হয়ে যায়, চীন থেকে মালয়েশিয়া যাব, মালয়েশিয়া থেকে আমেরিকা যাব, আমেরিকা থেকে ইরান যাব, ইরাক যাব, ভুটান যাব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি আমরা পালানোর চেষ্টা করি, রব্বুল আলামিন বললেন, কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন তুমি জবাব দাও, মৃত্যুর পরে যদি আমি বিভিন্ন রাস্তায় যাই তুমি কি করবা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লাই ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউতি আওিল কতলি ওয়া ইদান লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবীকে বললেন, ও নবীজি আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, মৃত্যু কিংবা হত্যার ভয়ে যদি তুমি পলায়ন করো, আমি এইখানে বলবো না, আমার অসুখ হয়েছে, হার্টবিট বেড়ে গেছে, পেটে ব্যথা, মাথায় যন্ত্রণা, আমরা বাঁচানোর চেষ্টা করি, ঠিক কিনা? শেষ পর্যন্ত আইসিইউ ঘরে রাখি, মৃত্যু থেকে বাঁচানোর জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করে। কিন্তু ভাইরা আমার, যদি এইখানে মৃত্যু লেখা থাকে আপনাকে আমাকে মরতেই হবে, কথা বলে, এটাও রব্বুল আলামিন নবীজি আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, তবে সে পলায়ন তোমাদের কোনো উপকারে আসবে না। তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে অবশ্যই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুকে ব্যথা উঠেছে, মাথায় যন্ত্রণা হয়েছে, এইখান থেকে আমরা বাঁচানোর জন্য, ভাই বোঝানোর জন্য কিছু কথা বলছি, এটা আবার নেগেটিভ ভাবে নেওয়া যাবে না। এইখান থেকে আমরা বাঁচানোর জন্য সদর হসপিটালে যাই। সদর হাসপাতালে যখন করে আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু আমরা বাঁচানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি রাজশাহীতে। আমার ভাইরা, বাঁচানোর জন্য চেষ্টা করলাম, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আপনি আমি যদি মনে করি, এই দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, কান লাগান, এই ঘরের ভিতরে ঢুকবো, ঘরের ভিতরে ঢুকার পরে, ভাই একটু আমার দিকে দেখেন তো সবাই, খুব ভালো লাগছে আপনাদের চেহারাগুলো দেখতে, জুম্মার দিন অন্যরকম একটা বরকতের চেহারা। আমার ভাইয়েরা, এই মৃত্যু থেকে বাঁচবো, এখন বাঁচানোর চেষ্টা করব। মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত মসজিদের ভিতরে ঢুকে যাবে, যার কারণে তুমি জানালাগুলো লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, ঠিক কি না? আজরাইল ঢুকতে পারবে না, এই প্রাচীরের মধ্যেই ঢুকবো, এইখানে আমাকে মালাকুল মউত আমার জীবনটা হরণ করতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা অনুরোধ করে দিলেন। 4 নম্বর সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাই দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কি শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের? আমি মানে কোরআন দিয়ে কোরআনের তাফসীর চেষ্টা করছি, মানে কোরআন দিয়ে কোরআনের কথা বলছি। ও কোরআন, উত্তর দাও, আমি প্রাচীরের ভিতরে ঢুকবো, তুমি কেমন করে আমার জীবন হরণ করবা? যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের সরল অনুবাদ, তোমরা যেখানেই থাকো না কেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত যেখানেই থাকো না কেন, আমার ভাইরা এইদিকে কান লাগান। একটা ঘর বানালাম, যে ঘরের ভিতরে নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আমার ম্যানেজারকে আমি বললাম, আপনার ম্যানেজারকে আপনি বললেন, উপরে গ্লাস, ডানে গ্লাস, বামে গ্লাস, নিচেও গ্লাস, সব চারিদিকে শুধু গ্লাস দিয়ে তৈরি করে দিবা, এর ভিতরে অক্সিজেন দিয়ে দিবা, খাবার দিয়ে দিবা। ওইখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত প্রবেশ করতে পারবে নাকি? পারবে নাকি? পারবে নাকি? বিশ্বাস আছে? এইটা যদি বিশ্বাস থাকে, এইটা যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকেন আমার ভাইয়েরা, আপনি পালানোর চেষ্টা যেখানেই করেন না কেন, রব্বুল আলামিন মালাকুল মউতকে সেই হুকুম দিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে। এমনকি সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও চিৎকার করেন আল্লাহু আকবার। যেখানেই যান না কেন, সেখানেই আপনাকে মালাকুল মউত তাড়াও করবে, পাকড়াও করবে। আমার ভাইরা, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না। প্রথমেই বলেছিলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। হুজুর, আপনার কথাই দলিল নেব না, আপনার মুখের কথাই বিশ্বাস করি না। হুজুররা অনেক মাসলা মাসাইল নিচে ভুল আছে, আমার কথা শুনতে হবে না, মুফতির কথা শুনতে হবে না। কান দিয়ে, চোখ দিয়ে, প্রাণ খুলে কোরআন
কেজি